আসসালামু আলাইকুম। আসলে কপালে যদি থাকে কি বলে যে মানে দুর্ভোগ, তাহলে মানুষকে পোহাতে হয়, এটাই বাস্তব। আমি বর্তমানে আছি কুয়াকাটা, একবারে সমুদ্র পাড় থেকে মাত্র কত হাফ কিলো আগে আসি। তো আমি আজকে 8 দিন হয়েছে কুয়াকাটা আসছি। আর মাঝখানে গতকালকে আমার গাড়ির টায়ারটা মানে লিক হয়েছে। লিক হওয়ার পরে আমি দোকানে আসছি, যে দোকানদার বললো যে ভাই জেল দিলে ঠিক হয়ে যাবে। পরক্ষণে জেল দিয়ে আমি চালায় চলে যাওয়াতে দেখি জেল বের হয়ে যাচ্ছে ওই ছিদ্র দিয়া। পরক্ষণে দোকানদার গজ দিল, গজ দেওয়ার পরও থাকলো না, গজ বের হয়ে যাচ্ছে। পরে লাস্টে দোকানদার এই যে আমাকে নিয়ে এই যে পট্টি লাগাইলো, এই যে দেখা যায়, এই যে এই যে এই যে পট্টি লাগাইলো। লাগানোর পরে কিন্তু পট্টি লাগায় আমার অপরাধটা হয়েছে কি, যে দোকানদার আবার এই টায়ারটা আবার লাগাইতে গেছে, সব কিছু গুজগাছ করে নতুন জেল দিয়া আবার লাগাইতে গেছে। কিন্তু ভাগ্যের কি দুর্ভাগ্য খারাপ আমার। আমি যে বিষয়টা একটু আগে একটা পোস্ট করছিলাম যে আমার ভাগ্যটাই খারাপ, অনেকেই অনেক প্রশ্ন করছে, কিন্তু তাদের কাছে এখন আমি খোলাসা করে দিচ্ছি যে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে এই যে আমার এই টায়ার খুলতে গিয়ে এই যে টায়ারের যে যতগুলো এই যে গুণা, এই যে পাশের যে যতগুলো গুণা ওই যে মেশিন দিয়া যে বের করছে, মানে দিয়া রড দিয়া, তার কারণে সবগুলো গুণা এই যে ছিঁড়ে গেছে। আসেন কাছে আসেন, দেখা যাচ্ছে এই যে প্রত্যেকটা গুণা এই যে সব ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার পরক্ষণে এই টায়ারে জেলে আর কোনো কাজ হচ্ছে না, মানে জেল দেওয়ার পরে আর কোনো কাজ হচ্ছে না, বাস্ট হয়ে যাচ্ছে। দেখেন সেই টায়ারের পরে এই যে নতুন এমআরএফের একবারে এমআরএফের নতুন টায়ার কিনে নিয়ে আসছি। এই যে কোনটাকে দিলাম, কোনটাকে দিলাম, নতুন টায়ারে যে কিনে নিয়ে আসছি, এখন সেট করছি মেশিনে, ঠিক আছে। এখন গাড়িতে এই যে উঠাবো। বিষয়টা হচ্ছে এই, হ্যাঁ, আমার গাড়িটার ওখানে বইটা রয়েছে, কিন্তু এই যে দুর্ভাগ্য, এই যে কষ্টটা, এই যে আমার যে পোয়াইতে হইলো, কালকে বিকাল 6টা থেকে রাত্র 11:30 পর্যন্ত এই চাকাটা নিয়েছিলাম। আজকে আসছি 12টায়, এখন বাজে প্রায় 4টার কাছাকাছি, কিন্তু এখন পর্যন্ত খাওয়া দাওয়া গোসল কোনো কিছু করতে পারি নাই। তাই দেখেন, সামান্য একটা জিনিসের কারণে আমার এত বড় একটা মানে বিপদের সম্মুখীন আমি হয়েছি। হয়তোবা আল্লাহ পাক আমার কপালে লিখে রাখছে, তাই এই বিপদের সম্মুখীন হয়েছি। কিন্তু আমার সাথে পরক্ষণে আমার এই যে সশ্রদ্ধ দাদা, হ্যাঁ দাদা কিন্তু আমার সাথে ছিল, এবং আমার সাথে আমার যে মেকানিক, এই হয়েছে আমাদের সেই বিখ্যাত কি বলে যে কুয়াকাটার আমাদের রাসেল ভাই। সে দুর্ভাগ্যবশত এই সমস্যা হয়ে গেছে, এখন করার কিছু নাই। এখন গাড়িতে এই যে আমি লাগাবো, চাকাটা লাগানোর পরে হয়তোবা আমার এখান থেকে বের হতে হবে। কিন্তু এই যে দুর্ভাগ্যটা, এই যে কষ্টটা যে পাইলাম মনের অন্তরালে, যা আসলে টাকা গেছে গেছে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে কষ্টটা পাইলাম, এইটার ভাষা প্রকাশ করার মতো মানে ক্ষমতা আমার কাছে এই মুহূর্তে নাই। কেননা আমি আসছি অনিচ্ছাকৃত সত্য হলেও কুয়াকাটা আমি আসছি। যাই হোক, কুয়াকাটা এই যে নিউ শিকদার হোটেলের সামনে থেকে, ঠিক আছে, আমি এখান থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন। আর এই যে গাড়িটার এখন টায়ার লাগাইয়া হয়তো আমরা বাসার উদ্দেশ্যে এই যে রওনা দেবো। এই যে মেকানিক, হ্যাঁ, ভিতরে বসি এই যে গাড়ির টায়ার হয়তো লাগানো হবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, কুয়াকাটা থেকে।